এরপর ওর নাম্বারে আমরা যতবারই ফোন দিছি কোনো কোনো কপারেশন করে না কেউ। ওরা বলতেছে তোর কাকে বলছে সেকেন্ড অফিসারকে। তা আমি বললাম উচিত থাকতে সেকেন্ড অফিসারকে বলবে কেন? আর সেকেন্ড অফিসার নাকি ইয়াকে বলছে, ওকে ওকে বললে ওসি সাহেবের পারমিশন তাহলে তো এই ধরনের এত বড় একটা চোরাচালানের ঘটনা, এগুলো অনেক পুলিশ লাগবে, অনেক ইয়া লাগবে, ওরা তো এই ধরনের ব্যবস্থা নেয়নি। এবং ওসি সাহেব বলছে যে আমার সাথে কোনো আলাপই করে না। আসামি করেছি ভিকটিম, এর মধ্যে হলো যে এসআই শফিক, তারপর হলো যে রাসেল, আর আরেকজন হলো ওর নাম হলো সোহেল। ও বলতেছে যে ভাইয়া আমাকে হয়তো কথা বলার সুযোগ দেয় নাই, হয়তো আমাকে গলা চিপে ধরছে, হয়তো আমার আরেকটু হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। হয়তো আমি কি মানে আব্বুকে ফোন দিছি, আব্বুকে ফোন দেওয়ার সাথে আব্বু রিসিভ করছে। এরপর ওর ভাইরা ভাই আছে, ওকে ফোন দিছে, হয়তো ওনাকে ফোন দিয়ে আমি কথা বলতে পারিনি, আমার থেকে মোবাইল নিয়ে ফেলছে। ও বলছে ডিবির মানুষ। তো যখন ডিবির মানুষ বলছে, তাহলে ওই আপনার পুলিশ কি করছে, উনি বলে থানার মধ্যে সেকেন্ড অফিসার না, ডিবির ওনার কার্ড ইস্যু করতে বলছে পাবলিকে। হ্যাঁ দেখাতে বলছে, উনি দেখাতে ব্যর্থ। আবার আপনার এসআই যে ছিল উনি বলে আপনার থানায় সেকেন্ড অফিসার সাহেবকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ওনাকে ওখানে মারতে যাচ্ছে, পুলিশ ফোর্স পাঠাতে। ওখান থেকে পুলিশ ফোর্স গেছে, পুলিশ ফোর্স গিয়ে নাইমকে সহ নিয়ে এখানে চলে আসে, থানায় চলে আসছে। থানায় চলে আসার পর ও বলতেছে যে ভাইয়া আমি ওনাকে বারবার বলতেছি আমার ব্যাগ চেক করেন, উনি হয়তো আমার ব্যাগ চেক করে নাই, উনি আমাকে গলা বেড়ায় ধরে আমাকে বেশি মারছে, আর এত অকথ্য ভাষায় গালাগালি করছে বলে বুঝাইতে পারবো না। না খারাপ ব্যবহার করছে ওইটা আমি বললাম, আমার পরিচয় দিয়েছি, যেহেতু পুলিশের আচরণ তো আমি বুঝি, যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি ওকে আমার পরিচয় দিলাম। আমি সাবেক মহানগর বিএনপি ভাইস প্রেসিডেন্ট, আমি সানগঞ্জ সাবেক ওয়ার্ড কাউন্সিলর পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পর আবার আমি নাইমের আব্বু, উনি আমাকে বলে যে আপনি ওখানে বাইরে গিয়ে বসেন। আমি বললাম আপনার আচরণ এইভাবে হচ্ছে কেন, এটা তো ঠিক না, আপনি এটা কি বলতেছেন? আমরা সাধারণ মানুষের সাথে যে আচরণ করেন আমার সাথে স্টার্ট করে দিয়েছেন এই আচরণ। তখন বাইরে যে ছেলেগুলো ওই ছেলেটাকে ধরে নিছে, ওরা ভিতরে গিয়ে হইচই করছে, উসি আসছে, উসি আসে বলে আমার রুমে আসেন। তারপর আমরা ওনার রুমে নিয়ে কোথায় রাখছিল? উসির রুমে রাখছিল। মানে এরপরে কি আপনি মনে করেন যে পুলিশ এই তদন্ত ব্যবস্থা যেটা করবে, তদন্ত করবে বা অন্যান্য কিছু করবে, আপনি সুবিচার পাবেন? আমি বলি আমরা তো এগুলোর সাথে রিলেটেড, যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এটা যদি না অ্যাকশন না হয় তাহলে আমরা কি ওদেরকে ছেড়ে দেবো নাকি? কোথা থেকে আসছিলেন? ও ঢাকা প্রাইম ব্যাংকের খেলা ছিল, ওটা খেলে ওর এখানে, তারপর কোমরের এখানে, তারপরে এখানে পায়ের এখানে লাঠি দিয়ে মারছে। আমি এটা নিয়ে আজ বিচার চাই। আপনি তো মামলা করেছেন? হ্যাঁ আমি মামলা করেছি। পুলিশ দুইজনকে সাসপেন্ড করেছে বলছে। জি। এরপরও আপনারা কি চান? মানে আমি চাচ্ছি আজকে যেটা ওর সাথে হয়েছে এটা সাধারণ পাবলিকের সাথে হতে পারে, এটা ডেফিনেটলি হতে পারে। এটা হয়তো আজকেও ন্যাশনাল প্লেয়ার হিসাবে যে এটা মিডিয়া কাভারেজ করতেছে, কিন্তু অন্য কারো গুলো কাভারেজ হচ্ছে না। পেশাদার আচরণের জন্য ওই টিমে তিনজন ছিল, তিনজনকে ক্লোজ করেছি, তার মধ্যে দুজনকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করেছি, 3 সদস্য একটা কমিটি হয়েছে এবং অপেশাদার আচরণের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বিভাগে। আমি এই ধরনের একটা অলরেডি এই ধরনের ঘটনা সেম খুলশি থানায় সলভ করছি। আর ওই পাঞ্জাবি পরার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানেন? পাঞ্জাবি পরা ওকে কিন্তু ওনারা সরাই রাখছিল ফার্স্টে, যখন বেশি ডিসি স্যার গেছে, বিভিন্ন জায়গা থেকে ফোন গেছে, এরপর উনি বলতেছে ও আমার হেফাজতে আছে। তারপরে দিয়ে ওর নাম আমি যেটা বাইরে থেকে কালেক্ট করলাম সেম দেখলাম ওই নামের সাথে মিল। আপনার ওর নাম হলো সোহেল, ও আপনার এই ইয়ের মধ্যে থাকে, এই ঢেবারপাত থাকে। না এই গরিবুল্লাহ ঢেবারপাত।
হ্যাঁ, ও মূলত সোর্স, ও ডিবি পরিচয় দিচ্ছে। আচ্ছা, এমনি ওনারা বলেছিল যে ওনাদের কাছে একটা ইনফরমেশন ছিল, আসলে বিষয়টা কি হয়েছিল? কোনো একটা ইনফরমেশন ছিল, বাট যেটাই থাকুক ইনফরমেশন যাই থাকুক, কাজটা প্রফেশনালি করতে হবে। আনপ্রফেশনাল কাজ করার কোনো সুযোগ নাই। আপনার জাতীয় ক্রিকেটার, না, সেটাই। আমাদের একজন সেটও বলা যায়, আপনারাও আসছেন, সব মিলিয়ে কি বললেন, একটু কি কথা হলো একটু যদি বলেন। আমরা ওনাকে এনশিওর করেছি যে ওনার এটা যে ঘটনা ঘটেছে, অনভিপ্রেত যেটা ঘটনা ঘটেছে, এই ব্যাপারে এই ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। এখানে আসলেন, কি কথা হয়েছে বা পরিবার কিংবা ওনার সাথে কি কথা? আমরা ওনার সাথে কথা বলেছি, দুঃখ প্রকাশ করেছি আমি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।